বাংলাদেশ ফুটবলের ইতিহাসে যেন এক যুগের সমাপ্তি টানতে যাচ্ছে কাজী সালাউদ্দিন। টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতির পদে রাজত্ব করছেন তিনি। কখনো নিজের ক্ষমতা দৃঢ়তায় বেঁধে, কখনো সমালোচনার তীর উপেক্ষা করে। কিন্তু হঠাৎ করেই সেই সালাউদ্দিন জানিয়ে দিলেন, আমি আর নির্বাচন করছি না। এখন যে কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। তবে কোনো চাপে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান কোনো উত্তর না দিয়েই। সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্র জানায়, পারিবারিক চাপের কারণেই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টানা ৪ মেয়াদে দীর্ঘ ১৬ বছর ধরে বাফুফের সভাপতি পদ আঁকড়ে ধরে আছেন কাজী সালাউদ্দিন। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের ফুটবলকে প্রত্যাশিত মানের ধারের কাছে নিয়ে যেতে তো পারেননি, বরং তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে, কিন্তু তা সত্ত্বেও পদ ছাড়তে নারাজ ছিলেন সালাউদ্দিন। উল্টো ২৬ অক্টোবর নির্বাচনের পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচনের কথাও জানিয়েছিলেন। হস্তক্ষেপ না করার জন্য সামনে এনেছেন ফিফার আইনও। এদিকে আগামী ২৬ অক্টোবরের নির্বাচন পেছানোর জন্য ফিফার কাছে চিঠি দিয়েছিল বাফুফে, তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সে আবেদন নাকচ করে দিয়েছে। ফলে কাজী সালাউদ্দিনের সভাপতির পদ থেকে সরে যাওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার।